আমাদের এই বাংলাদেশ, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আসলে আজ আমরা এমনই এক বসুন্ধরাতে এসে উপস্থিত হয়েছি, বন্দরনগরী চট্টগ্রামের এক অর্থনৈতিক রাজধানী যাকে বলা হয়, সেই অর্থনৈতিক রাজধানী খ্যাত চট্টগ্রামের সীতাকুণ্ড। একদিকে যেমন অর্থনীতিকে ভরপুর, তেমনি পর্যটন এলাকা। আজ আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের সামনে মহামান্য একজন অতিথি রয়েছেন, তাকে আমরা আপনাদের সামনে পরিচয় করে দেব। আসলে আসার এখানে একটাই উদ্দেশ্য, আমরা যাকে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, 19 জুলাই সীতাকুণ্ড দোকান মালিক সমিতির নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে দাঁড়িয়েছেন বাবু সুনন্দ ভট্টাচার্য সাগর। অভিনন্দন জানাচ্ছি আপনাকে আমাদের দৈনিক আজকালের দর্পণ পত্রিকা। দাদা, আপনি কেমন আছেন? ভালো আছে, আপনারও ধন্যবাদ। দৈনিক আজকালের দর্পণে পত্রিকায় আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দাদা, আমরা আসলে এসেছি আপনার সাথে। আমরা যতটুকু জানি বিগত 32টি বছর ধরে আপনি সীতাকুণ্ডের আনাচে কানাচে অবস্থান করে সীতাকুণ্ড বাজারের একজন খ্যাতিমান ব্যবসায়ী হিসেবে অবস্থান করেছেন, সুনাম অর্জন করেছেন। আমরা শুনতে পেয়েছি আপনি আগামী 19 জুলাইয়ের যে সীতাকুণ্ড দোকান মালিক সমিতির নির্বাচন হতে যাচ্ছে, উক্ত নির্বাচনে আপনি সিনিয়র সহসভাপতি পদে দাঁড়িয়েছেন। আপনার মনোবাসনা এবং সিনিয়র সহসভাপতি পদে যদি আপনি নির্বাচিত হন, এই অবহেলিত জনপদে সীতাকুণ্ডকে নিয়ে আপনার কী ধরনের স্বপ্ন, সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আসলে সীতাকুণ্ডে এটা পর্যটন এলাকা এবং এখানে অনেক লোক সারা বাংলাদেশ থেকে লোক আসে। আসলে এখানে বেশিরভাগ সমস্যা হচ্ছে যে যানজটের এটা আমরা যদি আসি, যানজটটা আমরা অবশ্যই এটা করব। আর হচ্ছে আপনার যে ব্যবসায়ীদের অনেক দিনের আশা ছিল যে পানির ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি পানির। আমরা প্রতিটি ড্রেনের মধ্যে অর্থাৎ একদিকে পানি ট্যাঙ্কিতে পানি তুলব এবং প্রত্যেকটা সাইডে আপনার পাইপের মাধ্যমে আমরা পানিটা সরবরাহ করবো আর কি। আমরা প্রত্যেকটা মার্কেটের সামনে একটা করে টিউবওয়েলের ব্যবস্থা করে দিব। এটা আমরা নিজের থেকে আমরা করব। এটা আমি ব্যক্তিগত থেকে আমরা এটা করবো। আপনি বলতে চাচ্ছেন ক্লিন সীতাকুণ্ড যাকে বলা হয়, ক্লিন সীতাকুণ্ড। আর যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা জন্য আসলে লোকবল আরও বাড়াতে হবে। এটা আমরা বলেছি, আমরা ক্ষমতায় আসলে বা আমরা দায়িত্ব গ্রহণ যদি করতে পারি, অবশ্যই আমরা এখানে লোকবলও আমরা বাড়াবো। আচ্ছা দাদা, এই সীতাকুণ্ড দীর্ঘদিন থেকে একটি সমস্যা হয়ে আসছে, যেহেতু প্রতি বছর এখানে হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীয় শীত চতুর্দশী মেলা হয়, তখন প্রতি বছরই মেলায় আমরা জানি 4 থেকে 5 লক্ষ লোক আসে। তখন ফুটপাতের ব্যবসায়ীদের একটু চলাফেরা অনেক সমস্যা হয়, ওদেরকে নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? অবশ্যই আছে। আসলে এখানে ঝামেলা হচ্ছে যে আপনার যে কোনো একটা নিয়ম শৃঙ্খলা থাকা দরকার। এখানে বিগত যারা ছিল তারা আনাচে কানে সব জায়গাতে দোকানপাট বসানোর জন্য অনুমতি দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা যেগুলো অবৈধভাবে, যেগুলো ডেলি বাজার বলে, ডেলি বাজারে ওরা আসে, রাস্তার মধ্যে বসে পড়ে, ওরা বাজারের কোনো সদস্য না। ওরা দেখা যায় যে যানজট সৃষ্টি করে। হ্যাঁ, এটা আমরা আসলে একটা সিস্টেমে নিয়ে যাব, যেটা সুন্দর একটা পরিবেশ, ওদের জন্য আপনারা একটা নির্ধারিত একটা স্থানে ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেব, টাইম নির্ধারণ করে দেব। আর হচ্ছে যে যেটা বাজারের আরেকটা সমস্যা, মালামাল, যেটা দোকানের মালামাল ওরা হয়, ওইটা বড় গাড়ি এখানে ঢোকাতে কষ্ট হয়ে যায়, যানজট হয়ে যায়। আমরা এটা একটা স্থান এবং সময়, কয়টা থেকে কটায় মালামাল লোড আনলোড করতে পারবে, এটা একটা টাইম এবং স্থান আমরা নির্ধারণ করে দিই। আচ্ছা 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 দাদা, এই যে এখানে বাজারের পাশে তো অনেকগুলো হিন্দু ধর্মীয় মন্দির আছে, তারপরে মসজিদ আছে। যদিও আপনি একজন হিন্দু, আপনাদের যদি কমিটিতে যদি নির্বাচিত হন, মন্দির, মসজিদ, মাদ্রাসা, এগুলো তো হয়তো দেখা গেল যে অনেক সময় সংস্কারের অভাবে কাজ করা হয় না বা সংস্কার হয় না ছেলে মেয়েদের। এখন আপনাদের নির্বাচন হলে আপনাদের বাজার কমিটির মালিক সমিতির পক্ষ থেকে ওই সমস্ত মাদ্রাসা, দোকান, যেগুলো মন্দির আছে, এগুলো সংস্কারের কোনো আপনারা উদ্যোগ নেবেন কিনা? এটা আসলে বাজারের আন্ডার না, তারপরও আমরা চেষ্টা করব, মানবিক দিক থেকে চিন্তা আমরা চেষ্টা করব
কারণ এখানে আমাদের হিন্দু মুসলিম আমাদের ভেদাভেদ নেই। ভেদাভেদ নেই। হ্যাঁ, সবাই আমরা বাঙালি, আমরা একে অপরের কাজে আমরা বিপদে আপদে সবাই আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। মানে আপনি কথা বলতে যাচ্ছেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি আমরা সবাই বাঙালি, হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, আমরা একই গোত্রে পরিচিত, আমরা বাঙালি। আচ্ছা, আরেকটি বিষয় দাদা, সেটা হচ্ছে যে আপনাকে আমরা খুব সংক্ষিপ্ত সময় শেষ করে দেব। বাজারের একটা উন্নয়ন একটা ফান্ড থাকে, সেই ফান্ড থেকে দেখা গেল যে বাজার কমিটির কোনো ছেলের বা মেয়ের পড়ালেখা কিংবা পার্শ্ববর্তী কেউ পড়ালেখা করতে কষ্ট হচ্ছে বা কোনো একটা মেয়েকে বিয়ে দিতে কষ্ট হচ্ছে আর্থিক অসচ্ছলতার কারণে, যদি কোনো এই ধরনের কোনো সমস্যা পড়ে ওদেরকে কি আপনারা কোনো সহযোগিতা করবেন? অবশ্যই আমরা এটা আমার ইশতেহারে আমরা রেখেছি, কারণ বাজারে আমরা যতটুকু আমরা দেখেছি, যেমন পুরো বাজারে আমরা যে টাকাগুলো আসে, হ্যাঁ, যে টাকাগুলো উঠে এখানে 45 থেকে 50,000 টাকা পার মান্থে, যা 8 জন যে দারোয়ান এখানে রাখা হয় ওর বেতনও হয় না। এখানে দুটা ইয়ে আছে, যেটা হচ্ছে যে একটা নিজের থেকে পকেট থেকে অনুদান দিয়ে এগুলো করতে হবে, নিজের ইচ্ছা সদিচ্ছা থাকে। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে সরকারি বা কোনো উপর মহল থেকে কোনোভাবে এটা আনা, হ্যাঁ, অনুদান আনা, এগুলো এই দুটাই কাজ মানে। আর আরেকটা জিনিস আমরা আরেকটা আমি ইশতেহারে দিয়েছি, কোনো ব্যবসায়ী যদি হঠাৎ দুর্ঘটনা হয়, দেখা যায় যে কেউ হঠাৎ স্ট্রোক করে বসলো বা অসুস্থ হয়ে বসলো, সাথে সাথে ওর ফ্যামিলি কি করবে না করবে এটা পরে, আগে বাজারে যারা দায়িত্বে থাকবো আমরা, যদি আমরা আসতে পারি, আমরা যারা থাকবো অবশ্যই আগে আমাদের একটা ফান্ড জোগাড় করে ওই ফান্ড থেকে আগে ওর চিকিৎসা সেবাটা আগে আগে আমরা করবো, কারণ ওরা ব্যবসা করতেছে অনেক দিন ধরে, আমরা ওদের বিপদ অবশ্যই দাঁড়াতে হবে। অবশ্যই। হ্যাঁ, এটা আমাদের মূল লক্ষ্য। আচ্ছা দাদা, আরেকটি বিষয় হবে, সীতাকুণ্ড বাজারকে নিয়ে সিসিটিভি নিয়ে একটু ঘোর ঝামেলা, বিভিন্ন রকমের কথাবার্তা আসতেছে, অনেক জায়গায় সিসিটিভির ক্যামেরা নেই, এটা কি এটা আসলে যেমন বলি, এটা আসলে বলা ঠিকও না। এটা বিগত যারা আমলে করা হয়েছে এগুলো কিন্তু ওদের ব্যক্তিগত বা বাজারে কোনো টাকা দিয়ে হয়নি। এগুলো দোকানদার থেকে টাকা তুলে 20-30 হাজার করে টাকা তুলে ওরা প্রায় 6-7 লাখ টাকা তুলছে, এটা আমরা জানতে পারি। পরবর্তীতে দেখা যায় কি আপনার যে 3 লাখ টাকার যে একটা কন্ট্রাক্ট করা হয়েছিল ক্যামেরার ব্যাপারে, ওই টাকাগুলো নাকি ওদেরকে দেয় না, শেষে অর্ধেক কাজ করে ওরা চলে গেছে, সেই থেকে এইভাবে হয়ে গেছে। আচ্ছা যাক, আমরা চাই যে আপনারা যদি নতুন কমিটিতে নির্বাচিত হতে পারেন, অবশ্যই পুরো বাজারটা আমরা সিসি ক্যামেরা মানে সিসিটিভি মনিটরিং এর আওতায় নিয়ে আসবেন। তো যাক, আমরা প্রায় সংক্ষিপ্ত হয়ে এসেছি। আপনি আগামী 19শে জুলাই যে নির্বাচন হচ্ছে, এই হিসাবে আপনি সিনিয়র একজন সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন, এই উপলক্ষে আপনি যদি সীতাকুণ্ডবাসী বা সীতাকুণ্ড দোকান ব্যবসায়ী যারা আছে তাদের জন্য কিছু যদি বলেন। আসলে আপনার মন মানসিকতা যদি ভালো থাকে, যদি কিছু করার ইচ্ছা থাকে, যে কোনো পথ থেকে দাঁড়িয়ে করা যায়। আমি কাজ করার জন্য আসছি, যদি সুযোগ দেই, সুযোগ পাই। আপনার প্রতীকটি দেখা যাচ্ছে আমাদের সামনে, মোবাইল প্রতীক, আসলে মোবাইল প্রতীক নিয়ে যদি কিছু বলেন আর কি। হ্যাঁ, যদি আমাকে মোবাইল মার্কে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে, আমি অবশ্যই আমি এখানে সুন্দর একটা সীতাকুণ্ড, একটা স্মার্ট আপনার সীতাকুণ্ড বাজার, যে বাজার সবাই মুখোমুখি থাকবে, ওভাবে আমরা পরিণত করব, এটা আমি ওয়াদা দিচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আপনারা যেখান থেকে আমাদের এই আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সীতাকুণ্ডে দোকান মালিক সমিতির নির্বাচনে সিনিয়র সভাপতি পদে দাঁড়িয়েছেন বাবু সুনন্দু ভট্টাচার্য। আমরা সুনন্দু ভট্টাচার্যের সাথে দীর্ঘক্ষণ ছিলাম। আমরাও চাই যে মোবাইল প্রতীকে যে উনি দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে 19শে জুলাইয়ের নির্বাচনে তাকে বাজার দোকান মালিক সমিতির যারা সদস্য রয়েছেন তারা যেন সুনির্দিষ্টভাবে মোবাইল মার্কায় একটি ভোট দিয়ে
এমনই একজন ব্যক্তিত্ববান ব্যক্তিকে যদি আপনার বাজারে যদি আপনি প্রতিষ্ঠিত করে দাঁড়াতে পারেন, তাহলে ওনার যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই নির্বাচনী ইশতেহারগুলো যখন বাস্তবায়িত হবে, তখন সীতাকুণ্ড বাজারটা যেটা উনি যখন বলেছেন ক্লিন সীতাকুণ্ড, যেটাকে বলা একেবারে ক্লিন সীতাকুণ্ডে রূপান্তরিত করবেন, যাকে বলা হয় একটি নতুন শহরে আবির্ভূত হবে এই সীতাকুণ্ড। অবশেষে আজকের এই আলোচনা এবং নির্বাচনী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি, জীবন কৃষ্ণ দেবনাথ, সীতাকুণ্ড, চট্টগ্রাম।